spend a day looking blank out the window. All looks great in my tank. I'm stuck in limbo. Nothing works in my head. নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। তো আজকে আমি মশলা ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো রুই মাছের। তো চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কীভাবে বানিয়ে নিই রান্নাটা। তো বন্ধুরা, রুই মাছ নিয়ে নিয়েছি আমি ধাগা পেটির পিস। তো মাছটাকে আমি ভালো করে লবণ দিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে মাছটাকে ম্যারিনেট করব। দেখুন বন্ধুরা, আমি কী দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেটের জন্য প্রথমে দেবো আমি লেবু নিয়ে নিয়েছি হাফ টুকরো মতো। তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা দিয়ে দিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ মাঝারি সাইজের। পেঁয়াজের রসটা দিয়ে দেবো। পেঁয়াজটা থেতো করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে চিপে রসটাকে দিয়ে দিচ্ছি। তো সব পেঁয়াজের রসটা দেওয়া হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ, চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো। তো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার মাছটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো বন্ধুরা, 15 মিনিট মতো হয়ে গেছে আমার। তো আমি এবার ঢাকাটা খুলে দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি মাছটার মধ্যে দিয়ে দেবো মশলা। তো দেখুন বন্ধুরা, আমি কী মশলা দিয়ে দিচ্ছি। মশলায় দিয়ে দেবো আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ মতো, তার সাথে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। আর বন্ধুরা, এই মশলাটা আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম আগের থেকে। এটার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে শুকনো কড়াইয়ে ভেজে। তো এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো বন্ধুরা, এবার মাছটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। ভালো করে মাখবো যেন সম্পূর্ণ মাছে দু পিটি গায়ে লেগে যায় মশলাটা ভালোভাবে। খেতে ভালো লাগবে। মশলাটা না মাখা থাকলে খেতে ভালো লাগবে না। তো মাখানোর সময় দুটো পিটি যেন ভালোভাবে মেখে নেবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাছ আমি খুব সুন্দর করে 2 পিট মেখে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটা অন করে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, মাছটা ভাজার সময় সবসময় তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, কাঁচা যেন না থাকে, তাহলে মাছের মধ্যে তেলের কাঁচা গন্ধটা আসবে। আর এটা আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলে মাছটা আপনারা সরষের তেলে মাছটা ভেজে নেবেন। এবার মাছগুলো ফেলে নিতে হবে।
মশলাটা ছিল বাটির মধ্যে রেখে সেই মশলাটা দিয়ে দিই। তো মাছটাকে বন্ধুরা হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে ভেজে নেবেন। হাই ফ্লেমে ভাজলে মশলাটা গায়ে চুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম ফ্লেমে মাছটা ভেজে নেবেন। বন্ধুরা মাছটা এবার আমি উল্টে দেবো। এখন বন্ধুরা মাছটা দিয়ে খুব সুন্দর কালার এসে গেছে গায়ের উপরে। বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারবেন মশলাটার মধ্যে খুব সুন্দর কালার চলে গেছে। দেখুন মশলাটা কিন্তু করে নিই, কালারটা সুন্দর রয়েছে। একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। আমি এভাবে ভাজছি একটু হাতের সময় নিয়ে। বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে আর আমি এদিকে একটা চাটনি বানিয়ে নেবো। তো চাটনির জন্য কী কী নিয়েছি দেখুন বন্ধুরা। যে পেঁয়াজের রসটা আমি দিয়েছিলাম সেই পেঁয়াজের সাথেটা, আর সাথে নিচে একটা কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পুদিনা পাতা আর 3-4টে মতো রসুনের কোয়া। তো আমি এগুলো সব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চাটনিটা বানানোর জন্য। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। তো বন্ধুরা এবার আমি চাটনিটাকে বেটে নেব। তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। দেখুন বন্ধুরা মাছ ভাজাটা আমার রেডি। তো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা এদিকে আমি চাটনিটা বেটে রেডি করে রেখেছিলাম। তো আমি এবার মাছটার উপর দিয়ে দেবো চাট মশলা। তো আমি 1 চামচ মতো চাট মশলা নিয়েছি। চাট মশলাটাকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা মাছটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা মাছটা ঠান্ডা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে বানালাম। তো আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, কি আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।